রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি না, রাস্তা থেকে। আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাজার। তো চলো আমি আজকে তোমাদের আমাদের বাজারটা ঘুরিয়ে দেখাই। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে দিও। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেলাম আমাদের নাকাজুড়ির বাজার যাওয়ার জন্য। আর আমি এখন রাস্তাতে রয়েছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুটা যাওয়ার পর নাকাজুড়ি পৌঁছে যাবো। বন্ধুরা, শহর থেকে আমাদের গ্রামের সকালের সৌন্দর্যটা এত সুন্দর, মানে আমি বলে বুঝাতে পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকটা সবুজে সবুজ, আর মানে মধ্যে রাস্তা। ভাই এত সুন্দর সকালের ভিউটা না, সত্যি বলছি অনেক সুন্দর। তো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলেই এলাম প্রায় নাকাজ। আমাদের শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিও। বন্ধুরা, আমি ফাইনালি চলে এলাম আমাদের নাকাজুড়ির বাজারে। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, আমি এখনো রয়েছি নাকাজুড়ির প্রতীক্ষালয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাইক নিয়ে এসেছি। আর আমি তোমাদেরকে আজ ঘুরে দেখাবো না আমাদের নাকাজুড়ির বাজারটা। আরে হ্যাঁ গো, তো চলো আর দেরি না করে যাওয়া যাক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে বাঁক করা হয়, সেই বাঁকের জন্য নানা রকম জিনিস নামিয়েছে এই দোকানগুলো। মানে এখন সকাল, তাই এত মানুষজন নেই। আর আমি অনেক সকালেই এসেছিলাম এই নাকাজুড়ির বাজারে। তো বন্ধুরা, আমার বাঁক সাজাবার জন্য আমার সব কেনাকাটা হয়ে গেছে, ঠিক আছে। আমি আর কিছু নিচ্ছি না তাই। তো গাইস, এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য আমরা যাই লাস্ট সোমবারে, ঠিক আছে। আর আমরা যাই শুশুনিয়া। আর এই নাকাজুড়ি বাজারে রাস্তার সাইডে রয়েছে একটা ছোট্ট পটল আড়ত, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই কাকা আমাকে বলছে না কি আমাকে ভিডিওতে নাও, ঠিক আছে। তাই আমি কাকাকে ভিডিওতে নিয়ে নিচ্ছি। আর এই পটল আড়তের মালিক কিন্তু এই কাকাই, তাই কাকা বলছে আমাকে ভিডিওতে নাও, তাই আমি কাকাকে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমি সোজা চলে এলাম এই নাকাজুড়ির সবজি মার্কেটে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি সবজি মার্কেটে। তো এখানে অনেক মানুষজন রয়েছে। তো আমি ক্যামেরা করছি, আমার কিন্তু কোনো লজ্জা লাগছে না, ঠিক আছে। ভিডিও বানালে কিন্তু লজ্জা করলে চলবে না, সেটা আমি তোমাদেরকেও বলছি। যদি ভিডিও বানাও একদম লজ্জা করবে না লোকে কি বলছে, ঠিক আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছগুলো। তো এখানে শুধু সবজি না, মাছও পাওয়া যায় বা শামুকও পাওয়া যায় বা আরো অনেক রকম কিছু পাওয়া যায় এই নাকাজুড়ি সবজি মার্কেটে, ঠিক। একদম সকালের টাটকা সবজি ভাই, নানা রকম সবজি রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মানে সকালের সৌন্দর্যটা একদম খুবই আলাদা, সত্যি বলছি ভাই, এটা আমাদের গ্রামের ভিউ, ঠিক আছে। তো বাজারের মাঝে আমি ক্যামেরা করে যাচ্ছি, ঠিক আছে। আমার কোনো লজ্জা লাগছে না ভাই, সত্যি কথা বলছিস ভাই। সবাই নিজের নিজের কাজ করছে, আমিও আমার কাজ করছি, ব্লগিং করছি, ঠিক আছে। তো চারিদিকে ঘুরতে ঘুরতে সকালে নাস্তা করতে ভুলেই গিয়েছিলাম, তাই একটা ছোট্ট দোকানে চলে এলাম আমি। তো ভাই সেই কাকিমার কাকুর দোকানে কিন্তু পরোটা হয়। আর এই পরোটা কেমন ভাবে করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর পরোটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদেরও খেতে কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এক প্লেট এই কাকিমার কাছে অর্ডার করে দিলাম, ঠিক আছে। আর কাকিমা আমার জন্য দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পর গাইস আমাকে দিয়ে দেয় এক প্লেট পরোটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমি খেতে শুরু করে দিই পরোটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভাই ভিডিও বানালে এসব করতে হয়, ঠিক আছে। তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি মোবাইলে ঠেসিয়ে ক্যামেরা করছি, ঠিক আছে। আর পরোটা খেতে কিন্তু খুব দারুণ লাগছে ভাই আমার, ঠিক। তো গাইস, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে। আর ভিডিওটা সত্যিই যদি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও। আর আস্তে আস্তে আমাকে চিনতে পেরে যাবে। আমার বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রামে বাড়ি, ঠিক আছে। আমি একজন ছোট্ট ব্লগার। আর আস্তে আস্তে আমাকে চিনতে পেরে যাবে। এখন আমি নতুন, ঠিক আছে। তো আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও, ঠিক আছে। তোমাদের ভালোবাসায় আমার ভরসা, তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারবো, ঠিক আছে। তোমরা যদি একটু ভালোবাসার সাপোর্ট দিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো আজকের মতো বাই বাই।